নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ডাল দিয়ে কচু শাক। একটু অন্যরকম, পুরো রেসিপিটার সঙ্গে থাকবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, খুবই টেস্টি। গরম ভাতে প্রথম পাতে মাখিয়ে খেতে এটা অসাধারণ লাগবে। আপনার মনে হবে এটা দিয়েই পুরো ভাত খেয়ে ফেলি। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে কচু শাক। কচু শাকটা ধুয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবার আগে কচু শাকটা আমি মজিয়ে নেব। শুকনো কড়াইয়ে কচু শাকটা আমি এখন দিয়ে দিচ্ছি। এই সময় আমি তেল ব্যবহার করব না, পরে রান্নায় তেল ব্যবহার করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে আমি এখন কচু শাকটাকে মজাবো। তার জন্য আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে 1 চা চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি। কচু শাকটা আমি চাপা দিয়ে রান্না করব। নুন আর হলুদ দেওয়ার ফলে কচু শাকটা মজে যাবে আর কচু শাক থেকে জল বেরোনো শুরু হবে। কচু শাকের জলেতেই কচু শাক সেদ্ধ হবে, এই জন্য আমি চাপা দিয়ে রান্নাটা করব। আর মাঝে মাঝে চাপা খুলে আমি নাড়াচাড়া করে দেবো। এই সময় যেহেতু কড়াইয়ে আমি তেল দিইনি, তাই কচু শাকটা কড়াই গায়ে একটু একটু লেগে যেতে পারে। সেজন্য কি করতে হবে, নাড়াচাড়া করতে হবে। বারে বারে নাড়াচাড়া করে এটাকে মজিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে দিলাম, দেখুন এবার কিন্তু জল বেরোনো শুরু হবে। আর কচু শাকের পরিমাণ যা দেখছেন, এটা কমে একদম অল্প হয়ে যাবে। প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটা কম করে আপনারা এই কচু শাকটা মজাবেন। তারপরে একটু যখন জল বেরিয়ে আসবে তখন হাই ফ্লেমে কচু শাকটা মজিয়ে নেওয়া যাবে। এখন দেখুন আস্তে আস্তে এটা জল বেরোনো শুরু হচ্ছে। আবারও আমি চাপা দিয়ে রান্না করছি। আজকের রান্নায় আমি বলেছি ডাল ব্যবহার করব। এখানে মটর ডাল আমি হাফ বাটি ভিজিয়ে রেখেছি। ঘন্টাখানিক ভেজার পর ডালটা ভালোভাবে ফুলে উঠেছে। এবার ডালটা আমি পেস্ট করে নেব। আজকের রান্নায় আমি মটর ডালটা পেস্ট করেই ব্যবহার করব। তবে কিভাবে আমি রান্নাটা করছি সেটা যদি আপনারা পুরো রেসিপিটা না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। 2 কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটা পেস্ট করে নিয়েছি। তারপরে আমি নারকেল কোড়া এর মধ্যে ব্যবহার করেছি। নারকেল কোড়া দিয়ে আমি খুব ভালোভাবে ডালটা পেস্ট করে নেব। ডালটা তো ভালোভাবে পেস্ট হয়ে গেছে, এদিকে কচু শাকটাও কিন্তু মজে গেছে। আর এর থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। এইরকম জল জল অবস্থায় আমি কচু শাকটা অন্য পাত্রে ঢেলে রেখে দিলাম। কেউ চাইলে এই অবস্থায় কচু শাকের জলটা ফেলে দিতে পারেন, তবে আমি কিন্তু কচু শাকের জল ফেলে রান্না করি না। কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম 3 থেকে 4 চা চামচ। তেলটা খুব ভালো করে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার আমি কিছু পরিমাণ নারকেলের কুচি ভেজে নেব। এই রান্নায় নারকেলের কুচি দিলে স্বাদটা অনেক ভালো হবে। নারকেল কুচিগুলো এমনভাবেই ভাজতে হবে যেন এর মধ্যে একটা সুন্দর লালচে কালার আসে। ভাজতে ভাজতে দেখবেন এটার মধ্যে একটা সুন্দর লালচে কালার এসছে। তারপরে এই নারকেল কুচিগুলো তুলে অন্য পাত্রে রেখে দেবেন। এই নারকেল কুচি ভাজার পর দেখবেন খুব সুন্দর তেলটার মধ্যে একটা গন্ধ হবে। আর নারকেল কুচি ভাজারও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয়। নারকেল কুচি ভাজার পর যে তেলটা পড়ে রইল, এই তেলেতেই কিন্তু আমি রান্নাটা চাপাবো। তাতে রান্নার টেস্টটা খুব ভালো হবে। 2 শুকনো লঙ্কা আমি ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা তেজপাতা দিচ্ছি। এই রান্নায় আমি খুব বেশি মশলা ব্যবহার করি না। কম আছে আমি শুকনো লঙ্কা তেজপাতা নাড়াচাড়া করেছি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখানে 1 চিমটি আমি গোটা জিরে ব্যবহার করেছি। তেলটার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে চুরবুর চুরবুর একটা আওয়াজ হয়েছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এই রান্নায় একটুখানি চিনি দিলে স্বাদটা খুব ভালো হয়। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। তেলের মধ্যে চিনিটা আমি নাড়াচাড়া করলাম যাতে কচু শাকের কালারটা ভালো হয়। 1/4 চা চামচ আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নায় ঝাল বেশি হলে ভালো লাগে না, তাই লঙ্কার পরিমাণটা বুঝেই ব্যবহার করবেন। স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। 2 চা চামচ জিরের গুঁড়ো দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম কম করা রয়েছে। হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব।
আমি যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা এখন কচু শাকের মধ্যে আমি মিশিয়ে নেব। কচু শাকের মধ্যে ডালটা মেশানোর আগে আপনারা এক্সট্রা জলটা ফেলে দিতে পারেন, তবে আমি ফেলি না, আপনারা ফেললেও ফেলতে পারেন। যদি ফেলে দেন তাহলে একটু নুন চেখে দেখে অ্যাড করবেন, কেননা কচু শাকের জলের মধ্যে তো নুন আছে, সেই নুনটা বেরিয়ে যাবে, সেই জন্য তখন চেখে আপনারা একটুখানি নুন অ্যাড করে দিতে পারেন। তো দেখুন কচু শাকের সাথে ডালটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এদিকে মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলাটার মধ্যে থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এ দেখুন এখন তেল ছাড়া মতো হয়ে গেছে। যখন এরকম তেল ছাড়া মতো হয়ে যাবে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এইবার কচু শাকটা আমি দিয়ে দেব। এরকম ডালটা যে মিক্স করে নিলাম তাতে কচু শাকের মধ্যে আপনারা বুঝতেও পারবেন না যে ডাল মিক্স করা রয়েছে, অথচ কচু শাকের টেস্টটা অনেকটা বেড়ে যাবে, খেতে খুবই ভালো লাগবে। এখন মশলার সাথে কচু শাকটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর কচু শাকটা এমনভাবেই আমি রান্না করব যাতে এটা একদম টাইট হয়ে আসে। তেলের পরিমাণ আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে প্রথম অবস্থায় এই যে কচু শাকটা আপনারা একটু হাই ফ্লেমে রান্না করবেন, কিন্তু শেষের দিকে কচু শাকটা একটু আঁচটা কমিয়ে দেবেন। ডাল দেওয়ার ফলে কড়াইয়ে মনে হবে একটু লেগে লেগে যাচ্ছে, একটু আপনারা কড়াই থেকে ছাড়িয়ে দেবেন, আবার কচু শাকটাকে নাড়াচাড়া করবেন যাতে ডালের কাঁচা গন্ধ না থাকে, আর কচু শাকে মিশে ডালটা যেন একদম পুরো টাইট মন্ড হয়ে যায়। একদম শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। দেখুন এখন কচু শাকটা কিন্তু একদম টাইট হয়ে এসছে, আর ঘি গরম মশলার গন্ধটা খুব ভালো লাগবে। এবার কচু শাকটা আমি খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন আবার কড়াইয়ের গায়ে মনে হচ্ছে লেগে গেছে, আবার একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। আর গরম মশলা ঘিটাকেও আমি কচু শাকের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এই রান্না একটু ধৈর্য ধরে করলে তবেই এটার টেস্ট ভালো হবে। যত সুন্দরভাবে এটা কষাবেন তত এটার টেস্ট ভালো হবে। একদম শেষে আমি নারকেল কুচিগুলো অ্যাড করে দিচ্ছি, আর কিছুটা পরিমাণ নারকেল কুচি রাখলাম ডেকোরেশনের জন্য। নারকেল কুচিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন কচু শাকটা এখন একদম টাইট মতো হয়ে গেছে, কড়াই থেকেও ছাড়া ছাড়া মতো হয়ে এসছে। এইরকম অবস্থা পর্যন্ত কচু শাকটাকে আপনারা রান্না করবেন, তবেই এই রান্নার টেস্টটা ভালো হবে। ডাল দিয়ে কচু শাক একেবারে রেডি। গরম ভাতে প্রথম পাতে এটা পরিবেশন করুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।